কিসের কষ্ট? আমার তো আর তোগো জন্য করতে ভালোই লাগে। তো না, আজকে বিরিয়ানি রান্না করছি, একটা বক্সে এক বক্স ঢুকাই রাখছি। কেন মা, বক্সে ঢুকাই কি ফ্রিজে রাখবা? আরে না রে, তোর গার্লফ্রেন্ডের লগে ওই বক্সটা নিয়ে যাবি। মা তুমি কি কইলা? এরকমের মাও আছে? শোন, তোর গার্লফ্রেন্ড মানে আমার হবু বৌমা, আমি ভালো মন্দ খামো আর বৌমারে খাইতে দিব না তা তৈব না। শোন, মেয়েটারে একদিন আমাদের বাসায় ঘুরতে নিয়ে আসিস, আমি ওরে বাসায় বসে নিজ হাতে খাওয়াই দিব। তোমার মতো শাশুড়ি পেলে এলাকার সব মেয়ে আমার লগে প্রেম করবো। শোন, টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে নিবি, তোর গার্লফ্রেন্ডের লইগা 2 দিন পর পর গিফট কিনে কিনে দিবি, তাতে মাইয়ারা খুশি হয়। মা তুমি এত কিছু কেমনে বুঝো? আর মা, আমি তোর মনের কথা আম্মা আমি বাইরে গেলাম। বাইরে গেলাম মানে কি? আমি কি ফকিন্নি? আমি কই এই কথা কইলাম? তাহলে তুই বাইরে যাইতাছিস, কবি না আমার টাকা লাগবো, টাকা দাও। আমি তো শুধু বন্ধুগুলোকে আড্ডা দিতে যাইতাছি। তো কি হয়েছে? বন্ধুগুলোকে আড্ডা দিলে মনে হয় টাকা পয়সা লাগে না? এরমের মা ঘরে ঘরেও দেও, মা টাকা পয়সা থাকলে দেও। তুই আমার একটা মাত্র পোলা, টাকা পয়সা থাকবো না মানি? যখন যেইটা লাগবে একবার খালি কবি। এরমের মা হইলে জীবনটা ধন্য। এই নে, হাত খরচার জন্য 3000 টাকা দিয়ে রাখলাম, শেষ হয়ে গেলে আমারে জানাবি। 3000 টাকা হাত খরচা? এটা কি স্বপ্ন না সত্যি? আম্মা তাইলে আমি গেলাম, তাড়াতাড়ি চললে আমু। তাড়াতাড়ি চললে বিকেন। তাহলে কি করবো? তুমি কি আমার 3000 টাকা দিয়ে বিদায় দিয়ে দিছো? আরে না, বন্ধুগুলোকে আড্ডা দিবি, গল্প করবি, তাড়াতাড়ি কেনাবি। এখন হইলো ঘোরাফেরার বয়স, আড্ডা দেওয়ার বয়স, এখন দিবি না কবে দিবি? এরকমেরও আম্মারা হয়? আমরা ছোট থাকতে আমাকে কিছু করতে দেয় নাই, বান্ধবীগুলোকে একটু গল্পও করতে পারতাম না, আড্ডাও দিতে পারতাম না। আমার পোলাইনকে আমি এই কষ্ট দিব না। আম্মা টিভি রিমোটটা কমে। তুই তো টিভি দেওস না, রিমোটটা কোন জায়গায় রাখছি মনেও তো নাই। মোবাইলের এমবি শেষ হয়ে গেছে, লেগে টিভি দেখতে আইছি। মোবাইলে এমবি নেই না, আমার আগে কবি না তুই তো জানলি তোর এমবি বইরে দিতাম। আমি কি ঠিক শুনতাছি না ভুল শুনতাছি? এই নে টাকা নে, এই দিয়ে এমবি ঢুকা যা। হ্যাঁ এখনই তো পোলাপানে জানবে, বুঝবো, দুনিয়াটারে দেখবো। পোলাপানের সকালটা যদি পূরণ করতে না পারি তাইলে কি হইলো? আব্বা তো লাগে যে সমিত দে পারি, সমিত দে বলে গাড়ি কিনে দিছে। হয় আম্মা। গাড়ি কয় লাখ টাকা? এই 4-5 লাখ টাকার গাড়ি। আব্বা কাল কই যাবো গাড়ি কিনতে। আম্মা কার জন্য গাড়ি কিনবা? তার জন্য আবার কিনবো, তোর জন্য কিনবো। কি কইটা? আচ্ছা হইতাছে, এগুলো কি স্বপ্ন না সত্যি? তুই আমার একটা মাত্র ছেলে, তোর আশা ইচ্ছা আমি পূরণ করবো না, কেরাই করবো? তো মাইসকেই কিনি। আজকেই যাবি, চল তাইলে। কি রে আব্বা, তোর মন খারাপ কে? ওই কিছু না, তোমার এমনি। আমি বুঝি বুঝি, সবই বুঝি। তুমি আবার কি বুঝলামা? তোদের সাথে একটা মাইয়া পড়ে না, সুন্দর করে লম্বা? কোন মাইয়াটা মা? আরে যেই মেয়েটারে তুই পছন্দ করিস। না মা, আমি কাউকে পছন্দ করি না। আরে আমার কাছে কইতে পারিস, আমি সব জানি। আমি হইলাম তোর মা, তুই আমার কাছে কবি না কার কাছে কবি? তোর যদি ওই মাইয়ারে পছন্দ হয়েই থাকে তুই আমারে কবি, আমি ওই মাইয়া তুই লাইনে দিবো। তোমার এই ডেকেটাই কইছে? আরে জানি জানি, আমি সবই তো খোঁজ রাখি। মা ওই মাইয়ের বাপ মানবো না, মাইয়ের অন্য জায়গায় বিয়ে দিব। মানবো না মানে মানতেই হইব। মাইয়ের বাপ তোর, আমি ম্যানেজ করে নি, মনে সমস্যা নেই। তুমি কেমনে ম্যানেজ করবা? আরে অত কিছু তুই বুঝবি না, তোর ওই মাইয়া পছন্দ কিনা এইটা আগে ক। আম্মা আমার ওই মেয়ে অনেক পছন্দ, ওরে আমি অনেক ভালোবাসি। তাহলে তার কোনো কথাই নেই, আমি সব ব্যবস্থা করতেছি। ও আমায় কি কয়? এরকম মা থাকলে জীবনটা আর কি দরকার? আম্মা কি করবো কও দি? চাকরি বাকরি তো কিছু একটা করণ লাগবো, দেখে একটা চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। তুই আমার 10টা না 5টা না একটা মাত্র পোলা, তোরে দিয়ে আমি চাকরি বাকরি করাম, তুই ভাবলি কি কইরা? তোর যা আছে আমার যা আছে এই দিয়ে বসে বসে আজীবন খাইয়ে যেতে পারবি। তারপরে যদি কিছু করা লাগে আমি একটা ব্যবসার ব্যবস্থা করে দিতাছি। আমার পোলা অন্যের হুকুমের গোলাম হইব, এইটা তো হইব না। ভাবলেও অবাক লাগে, এরকমের একজন মা আমার আছে। ফ্যামিলি যদি এমনি সাপোর্ট দেয় তাহলে তো কোনো ছেলেরাই ডিপ্রেশনে থাকতো না। এরকমের ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। 2 দিনের দুনিয়া, টাকা পয়সা আইজ আছে কাজ নাই। নিজের সন্তানের যদি ভালো না রাখতে পারি তাহলে সেই টাকা পয়সা দিয়ে কি করবো? সন্তানের ভালো রাখা হইলো আমার দায়িত্ব। ও মা কি করো, তোমার একটু সাহায্য করে দেই। আরে আব্বা কাজ পেরাই শেষ, তোরা এসে সাহায্য করা লাগবো না। তারপরেও তুমি কাম করতে দেখলে আমার কষ্ট হয়। কিসের কষ্ট? আমার তো আর তোগো জন্য করতে ভালোই লাগে। তো না, আজকে বিরিয়ানি রান্না করছি, একটা বক্সে এক বক্স ঢুকাই রাখছি। কেন মা, বক্সে ঢুকাই কি ফ্রিজে রাখবা? আরে না রে, তোর গার্লফ্রেন্ডের লগে ওই বক্সটা নিয়ে যাবি। মা তুমি কি কইলা? এরকমের মাও আছে? শোন, তোর গার্লফ্রেন্ড মানে আমার হবু বৌমা, আমি ভালো মন্দ খামো আর বৌমারে খাইতে দিব না তা তৈব না। শোন, মেয়েটারে একদিন আমাদের বাসায় ঘুরতে নিয়ে আসিস, আমি ওরে বাসায় বসে নিজ হাতে খাওয়াই দিব। তোমার মতো শাশুড়ি পেলে এলাকার সব মেয়ে আমার লগে প্রেম করবো। শোন, টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে নিবি, তোর গার্লফ্রেন্ডের লইগা 2 দিন পর পর গিফট কিনে কিনে দিবি, তাতে মাইয়ারা খুশি হয়। মা তুমি এত কিছু কেমনে বুঝো? আর মা, আমি তোর মনের কথা বুঝবো না তো কে বুঝবো? সবকিছুতে হ্যাঁ বললি যে মা ভালো তা কিন্তু নয়। মায়েরা যা কিছু করে আমাদের মঙ্গলের জন্যই করে। সন্তানের জন্য যতটুকু মঙ্গল ততটুকুই সাই দেওয়া উচিত।